হয়তো কোন ছেলে এবং মেয়ের বাবা মা হারিয়েছেন, আমরা হয়তো একটু পরেই ওনার সঠিক সন্ধান পেয়ে যাব। সময় তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা সিরিয়াল চ্যানেলে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড অর্থাৎ উম, রানীমুরা কাশীনগর গ্রামে। যে গ্রামে আমরা যতটুকু খবর পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি এবং স্থানীয় যিনি ইউপি সদস্য রয়েছেন ওনার মাধ্যমে আমরা খবর পেয়েছি যে ভাসমান জুড়ি নদীতে একটি লাশ মিলেছে। যে যে লাশটি কিন্তু এখন পর্যন্ত কোনো শনাক্ত করা যায়নি। কোথা থেকে আসছে কিংবা লাশটি কোনো পরিচয়, তা আমরা সরাসরি আপনাদের সাথে রয়েছে। আপনারা ইতিমধ্যে জানাবেন যে আমাদের ভিডিও এবং ভয়েসটি কেমন যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্য আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে কিন্তু ঘূর্ণিঝড় রেমালর আঘাত এনেছে আমাদের সিলেটে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের প্রতিটি আনাচে কানাচে কিন্তু বন্যার পানি কিন্তু রয়েছে। সেই পানিতে কিন্তু ভাসমান অবস্থায় আমরা যে আমার ক্যামেরার সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নদীটি হচ্ছে সরাসরি কিন্তু জুড়ি নদী, যেটা কিন্তু সরাসরি এন্ডের সাথে জড়িত রয়েছে। এবং এই নদী দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যে হাকালুকি হাওয়া রয়েছে, সেই হাকালুকি হাওয়াটা কিন্তু পানি যায়। সেখানে কিন্তু আমরা একটি লাশ পেয়েছি সকালে আনুমানিক 10টা কিংবা 10:30টার দিকে লাশটির সন্ধান দিলে স্থানীয়রা দেখতে পায়। এরপরে তারা প্রশাসনকে খবর দেয় এবং প্রশাসন খবর দেওয়ার পরপরই কিন্তু সেখানে স্থানীয় ইউপি সদস্যরা ইউপি সদস্যরা কিন্তু আসেন এবং এক একে করে প্রশাসন, এবং সর্বশেষ আমরা এখানে এসে সর্বশেষ যে খবরটুকু জানতে পারলাম, সে অবশেষে পিবিআই পিবিআই আসছে। পিবিআই আসার পরপরই এই লাশটি সেখান থেকে জুড়ি নদী থেকে উত্তোলন করা হবে এবং উত্তোলনের পরপরই রিপোর্ট তৈরি করা হবে। তো এ পর্যন্ত আমরা যদি জানি, এবং আমরা এখানে আসার পর স্থানীয়দের সাথে কথা বলে জানতে চেয়েছিলাম যে ওনার কোনো পরিচয়, ওনারা বললেন যে না, ওনাকে আমরা কাউকে আমরা হয়তো উনি আমাদের অর্থ এলাকার না, হয়তো ওই ভাসমান নদী থেকে হয়তো উজান থেকে উনি নেমে আসতে পারেন, এমনই ভাবে হয়তো অনেকেই তারা বলছেন। তো আমরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু সেখানে অনেক মানুষের কিন্তু ভিড় রয়েছে, তারা কিন্তু দেখছেন এবং সেই লাশটি কোথা থেকে আসছে। এবং আমি আগেই বলেছি, হয়তো কেমন আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আসলে আমরা জানি যে আমাদের এই বন্যা কবলিত এলাকা, আমাদের এই হাকালুকি হাওর এর আশপাশে যেহেতু কোনো ধরনের বৃষ্টিপাত হলে কিংবা বন্যা হলে আমাদের এই অত্র এলাকার অনেক সময় অনেক ধরনের লাশ আমরা নদীতে দেখতে পাই। গেছে 1 থেকে 2 দিন আগে আমরা একটি খবর পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে, যে আমরা রাজনগর বা হয়তো কমলগঞ্জ থানাতে একটি ভাসমান নদীতে কিন্তু একজন ব্যক্তির মরদেহ আমরা দেখতে পেয়েছি। এবং সেই দাবাগতে কিন্তু আমাদের জুড়িতে আমরা একটি লাশ পেয়েছি। তো সকাল থেকে আসলে অনেকে আমার সাথে যুক্ত রয়েছেন। আসলে ভাই অনেকে জানতে চাইরা ভাই ঘটনা কিতা ঘটনা হয়েছে ভাই। সকাল থেকে আমরা এই সাগরনাল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, ওনার মাধ্যমে আমরা এই খবরটা নিশ্চিত করছি এবং ওনার মাধ্যমে আমরা তথ্য জানিয়ে আইছি। তো আমি আইসি আমার পরে আমরা সরাসরি দেখে, এবং এখানে আবার পরে আমরা সরাসরি যতটুকু স্থানীয়দের সাথে স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি, এবং ওনারা বললেন যে আমরা সকাল থেকে লাশটি পেয়েছি। এবং অনেকেই কিন্তু রয়েছেন, এবং স্থান দেখতে পাচ্ছি যত সময় ঘোরা আছে তত আমাদের অত এলাকার কিংবা এই জুড়ি উপজেলার মিডিয়া কর্মীরা একে একে আসছেন এবং সেই ব্যক্তিটির ওনারা পরিচয় করার জন্য ওনারা রয়েছেন। তো আমরা জানবো একটু পরপরই, আমরা যতটুকু আসার পরপরই আমরা যতটুকু খবর পেয়েছি যে এই লাশটি কিন্তু উত্তোলন করা হচ্ছে না। সেই লাশটি কিন্তু আমাদের পিবিআই আসার পরই পিবিআই রা তারা উদ্ধার করবে। তো অনেকেই আমার সাথে রয়েছে, অনেকে কমেন্ট করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে কমেন্ট করছেন, এবং রাজু ভাই জি ভাই ক্যাপশন ভাই দিয়ে দিছি ভাইয়া, আপনার সাথে থাকবেন ধন্যবাদ। আর যখন ঘটনা কিতা হয়েছে ভাই, ঘটনা তো কইলাম একটু।
আসসালামু আলাইকুম জিনাত ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, আপনি কেমন আছেন? অনেক সাথে আমার সাথে যুক্ত রয়েছেন। আমি সবাইকে বলবো, আসলে এই বিষয়টি হচ্ছে আমাদের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ড অর্থাৎ খাসিনগর কিংবা রানীমুড়া গ্রামের বাসমান নদীতে, অর্থাৎ যে নদীটি আমাদের সরাসরি ভারত থেকে এই পানিগুলো আমাদের জুড়িতে আসে এবং সেখান থেকে আসা পূর্ব সরাসরি হাকালুকি হাওরে চলে যায়, সেই নদীটি কিন্তু একটি বাসমান একটি লাশ রয়েছে আমার ক্যামেরার সামনে বসে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি আমি এরপর যে স্থানীয় কিছু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো। ওনারা বলবেন যে এই ঘটনাটি কি হয়েছে, এবং আমি এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের জুড়ি উপজেলার সম্মানিত অসীম মহোদয়, উনি আসছেন এবং ওনার টিম নিয়ে আসছেন, এবং এর আগেই আমরা এসে দেখেছি যে ওনার একটি টিম কিন্তু উনি ইতিমধ্যে সেখানে পাঠিয়েছেন এবং সেই টিমটি এসেছে। তো আমরা অপেক্ষায় থাকবো, একটু পরপরই হয়তো পিবিআই আসবে। পিবিআই আসার পরপরই সেখানে আমরা লাস্টে উত্তোলন করবো। তো আমি এরপর যে আমি কথা বলার চেষ্টা করবো আমাদের জুড়ি উপজেলার মাই টিভির যিনি প্রতিনিধি রয়েছেন শ্রদ্ধাভাজন ভাই মনিরুল ইসলাম ভাই, ওনার কাছে জানতে চাইবো যে আমি মনির ভাইয়ের কাছে জানতে চাইবো যে মনির ভাই, আসলে এই ব্যক্তিটি ব্যাপারে আপনি কি বলবেন, বা আপনি কখন জেনেছেন? ধন্যবাদ হাবিব। যে বিষয়টি আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আসলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা আমরা ভিড় করছি সকাল থেকে, এবং আমাদের কাছে যে তথ্যটি ছিল যে আমরা আসলে এখানে এই সাগরনাল ইউনিয়নের কাশীনগর এলাকায় সেখানে জুরি নদীতে একজন অজ্ঞাত মহিলার লাশ ভাসছে, এবং সেটি দেখে আসলে আমরা এখানে এসেছি। এখন পর্যন্ত কিন্তু এই মহিলার পরিচয় পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের কুলাউড়া এবং সার্কেল তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন, এবং জুরি থানার ওসি উপস্থিত আছেন। তারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি করা যায়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আমরা অত্যন্ত সুন্দর চমৎকার একটি বিষয় জানলাম যে পর্যায়ে আসলে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে আমাদের কুলাউড়া উপজেলার যিনি সার্কেল মহোদয় আসছেন। আমরা ওনারা কিন্তু আসছেন এবং ওনারা আসার পরপরই হয়তো পিবিআই আসবে, এবং আসার পরপরই ওনারা সেই লাশটি উদ্ধার করবেন এবং উদ্ধার করে সেই লাশটি মরদেহ শনাক্ত করবেন। সে বিষয়ে আমরা যতটুকু আহ, জানবো। ভিডিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার সামনে যে উপস্থিত হচ্ছেন আমাদের এই ফুলেওয়ালা জুড়ি এলাকার সার্কেল মহোদয় দীপঙ্কর ঘোষ। উনি ওনার একটি টিম নিয়ে এখানে এসেছেন। উনি আসার আগেই আমরা যখন প্রথমে এসেছি এবং এসে আমরা দেখেছি আমাদের জুড়ি উপজেলার এসআই উবায়দ ভাইয়ের নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়েছে, এবং আমরা ইতিমধ্যে আরেকটি বিষয় আমরা জেনেছি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এই জুড়ি উপজেলার সুনাম নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের শিল্পী আবার, কিন্তু উনি কিন্তু সেখানে এসেছেন, এবং অনেকেই কিন্তু এখানে এসেছেন, অনেক মিডিয়া কর্মীরা সেখানে এসেছেন, এবং স্থানীয় প্রশাসনের লোকরা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে হয়তো আমি এরপর যে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের এই জুড়ি উপজেলার সিনিয়র একজন সাংবাদিক রয়েছেন হারিস ভাই। আসলে এই ব্যাপারটা হয়তো আপনি আমার অনেক আগে এসেছেন, আপনি সেখানে আসার পরে আপনি কোথাও জানতে পারলেন ভাই এই ব্যক্তির শনাক্তর ব্যাপারে আপনি কি বলছেন? আসলে এই মহিলার লাশ এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। সাগরনাল এবং ফুলতলা ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়েছে, এবং তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত এই এলাকার এরকম কোনো বয়োবৃদ্ধ মহিলা নিখোঁজ হয়েছে সেরকম কোনো তথ্য তাদের কাছে নেই। এখন এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসেছেন এবং তারা লাশ দেখছেন, এবং তারা শনাক্ত করার চেষ্টা করছেন লাশটি আসলে কোথাকার। যদি শনাক্ত করা সম্ভব না হয় তাহলে এই লাশটিকে হয়তো বেওয়ারিশ হিসাবে উদ্ধার করে তারা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আসলে আমি একটি বিষয় বলি, যেহেতু আমরা মিডিয়া কর্মী রয়েছেন হারিফ ভাই, আসলে আমি একটি বিষয় দেখেছি যে আমাদের এই বন্যা আসলে আমাদের এই বিশেষ করে আমাদের জুড়ি উপজেলা আনাচে কানাচে কিন্তু
এরকম কিন্তু ব্যক্তির অনেক সময় অনেক লাশ মিলে, সে ব্যাপারে আপনি কি বলবেন? লাশ আসলে বন্যা আসলে অনেকেই আহ, লাশ অসচেতনতার কারণে কিন্তু অনেক বয়স্ক মানুষ পানিতে পড়ে যায়, পানিতে পড়ে মারা যায় বা শিশু মারা যায়। গত বছর ওই এরকম ঘটনা ঘটেছে। এর আগের বছর যে বড় বন্যা হয়েছিল, সেই বন্যার সময় দেখা গেছে যে আমাদের আহ, জুড়ি উপজেলার কৃষ্ণনগর এলাকায় একজন চা শ্রমিক পানিতে ডুবে মারা গিয়েছিল। আসলে বন্যা আসলে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। তবে আমার পরামর্শ থাকবে যে এখন বন্যা মৌসুম, বৃষ্টির মৌসুম, চতুর্দিকে পানি টইটম্বুর করছে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের শিশুদেরকে এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আপনারা সাবধানে রাখবেন। এই এই পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। আসলে ধন্যবাদ হারিস, অত্যন্ত সুন্দর গুছালো ভাবে কিছু কথা বলে। আমি এরপর যে আসলে কথা বলার চেষ্টা করবো, আসলে আসলে আমাদের আমরা যতটুকু জেনেছি আসলে এমন এরকম বন্যা হলে আমাদের জড়িত অনেক রকমের আমরা লাশ তো উত্তোলন করি, কিংবা লাশ উত্তোলন আমরা দেখি। ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু এর আগে যে পানিগুলো এসেছে আমরা অনেক সময় অনেক জায়গাতে কিন্তু লাশ কিন্তু আমরা উত্তোলন করতে দেখেছি, এবং সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এরপরে যে হয়তো আমরা এর আগে বলছিলাম যে আমাদের পিবিআই এসে লাশে তুলবে, এখন আমরা না দেখতে পাচ্ছি আমাদের সার্কেল মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের জুড়ি উপজেলার সুনামধন্য ওসি মহোদয়ের নেতৃত্বে হয়তো ওনারা লাশ উত্তোলন করবেন। আমাদের পিবিআই আর সেখানে আসবে না। তো আমরা আপনারা সবাই লাইভে থাকবেন এবং আমি লাইভে থাকবো, আপনাদেরকে দেখাবো হয়তো রিপোর্ট তৈরি করে আমি পরবর্তীতে আপনাকে আরেকটি ভিডিওর মধ্যে আপডেট দিয়ে দেবো। তো আপনারা জানবেন যে ব্যক্তিটি কোথা থেকে আসছে এবং ওনারা এই ব্যক্তির পরিচয় ব্যাপারে আপনারা আগে আমি অবগত করবো। তো আসলে অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাশ উত্তোলন লাউন লাউন লাশ লাশ উত্তোলন করার জন্য যে সরঞ্জাম নেওয়া হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই ওয়ার্ডের যিনি সম্মানিত ইউপি সদস্য রয়েছেন, অর্থাৎ ওয়ার্ডের সদস্য রয়েছেন শাওন ভাই। উনি কিন্তু ওনার সেই একটি মানবতার ফেরিওয়ালা হিসেবে উনি কাজ করে যাচ্ছেন। এই ভাই আটটা উনি কাজ করে যাচ্ছেন, এবং সর্বশেষ আসলে আমরা লাস্ট উত্তোলন দেখবো আসলে কে কোথা থেকে যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। হয়তো আপনারা যদি কমেন্ট করবেন আপনার কার এলাকাতে কোন বিষয়ে কি সমস্যা রয়েছে, কিন্তু আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে আমরা বাদ ও ভাই আসলে আমি আবার বলছি, আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডে, অর্থাৎ রানীমুরা কাশীনগর গ্রামে। ও রানীমুরা কাশীনগর এবং খেওয়াঘাটের পূর্ব দিকে যেটি রয়েছে সেখানে একটি লাশ ভাসমান অবস্থায় আমরা দেখতে পেয়েছি আমাদের এই নদীতে, জুড়ি নদীতে আমরা যেটা বলতে পারবো জুড়ি নদী, যে নদীটি সরাসরি হাকালুকের সাথে সংযুক্ত রয়েছে, সেই নদীতে কিন্তু একটি ভাসমান একটি লাশ রয়েছে। আপনাদেরকে এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন লাশটিকে নিয়ে আসা হচ্ছে। তো এই লাশ ধরাইছেন। তো আমরা দেখতে পাচ্ছি লাশটিকে নিয়ে আসা হচ্ছে। আপনারা সবাই সাথে থাকুন। এবং শিল্পী বাবা, ও শিল্পী বাবা, একটু ওদিকে কাম করা হবে তুমি না মাহমুদ। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আমার সাথে পেয়েছি আমাদের এই জুড়ি উপজেলার নবনির্বাচিত বিপুল যিনি নবনির্বাচিত হয়েছেন, আমাদের সবার পরিচিত, যিনি ফুটবল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, সেই সবার পরিচিত শিল্পী আপা। আসলে উনি খবর শোনার সাথে সাথে কিন্তু উনি সেখানে আসছেন। আসার পরে আমি ওনাকে জানতে চাইবো যে আপা আপনি এখন মধ্যে এসে কতটুকু জানতে পেরেছেন এই লাস্টের ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ি উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব।
আসলে নিউজটা খবরটা আমার ছোট ভাইয়ের কাছে এই এলাকার একজন ব্যক্তি ফোন দিছেন, দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই জালালউদ্দিন নিয়ে আসছে। এখানে আসার পরে বৃদ্ধ মহিলা নদীতে যখন দেখছি কষ্ট লাগছে। আমরা তো মানুষ সব, তারপরে কষ্ট লাগছে এইভাবে, মানে মর্মান্তিক ঘটনা। যাই হোক, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এলাকার গণ্যমান্য ব্যক্তি, এখন আইন শৃঙ্খলা বাহিনী এটারে শনাক্ত করবেন, বাকি কাজগুলো ওনারাই সম্পূর্ণ করবেন, এতটুকু। ধন্যবাদ সীমান্ত ভিউয়ার্স। আমাদের নবনির্বাচিত নিজেরা হচ্ছেন শিল্পী আপা, বাকি আমাদের সিরিয়াল চ্যানেল এবং ঠিকানা মিডিয়া এবং নিউজ সিরিয়াল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সীমান্ত ভিউয়ার্সের পর যে আমরা জানার চেষ্টা করবো যে আসলে সেখানে কিন্তু মরদের শ্রোতাল রিপোর্ট তৈরি করা হবে, অতটুকু আমরা জানতে পারবো। আমরা প্রথমে শুনেছিলাম যে পিবিআই আসবে এবং সেখানে আমরা যতটুকু এসে জানতে পারলাম যে সরাসরি না, আমাদের কুলাউড়ার সার্কেল সার্কেল মধ্যে এসে সেখানে কিন্তু সার্কেল মধ্যে এসে কিন্তু সেখানে লাশটি শনাক্ত করবেন। উনি রীতিমতো লাশটি কিন্তু উত্তোলন করে নিয়ে আসেন। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যতই সময় গড়ায় ততই কিন্তু সেখানে উপরে পড়া মানুষের ভিড় করছে। আমি এ পর্যায়ে একজন বাইকে পেয়েছি। আসলে আপনারা কখনই লাশটি বাসমা নদীতে দেখতে পেয়েছেন? সকাল এটা টাইমটা আসলে দেখা হয়নি, তবে মেবি সম্ভবত সাড়ে সাড়ে নয়টার দিকে হবে, 9টা সাড়ে 9টার দিকে হবে। আর যখন চিৎকার শোনার পরে আসলাম, আসার পরে এই অবস্থা দেখলাম। আমাদের ইউপি সদস্য শাওন মেম্বার আসছে, আসার পরে ওনাকে ইনফর্ম করলেন, ওনারা আসছেন। এখন পর্যন্ত মানে চেনা হয়নি, চেনা যায়নি। এলাকার আশপাশে এলাকাও জানানো হয়েছে, তারাও এখন চিনতে পারেনি, এখনো শনাক্ত করতে তো পারেনি। আপনি আপনি তো এই এলাকা, জি, আমি এলাকা। আপনি কি অত্র এলাকার মানে উনি উনি অত্র এলাকার নয়, এটা কি না, আপনি? উনি অত্র এলাকা বলতে এই এলাকাও না, অত্র এলাকাও খবর দেওয়া হয়েছে, অনেকে এসে দেখছে এবং এখন দেখতেছে, এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। আমরা এখনো পর্যন্ত যদি বলতেছি যে আশপাশ এলাকার আমাদের হওয়ার সম্ভাবনা কম কম আর কি। তারপরে বাদ বাকি পরে বোঝা যাবে আর কি। ধন্যবাদ। সমাজবির আসলে অনেকেই বলছেন, আমি প্রথমে যে কথা বলছিলাম, হয়তো হতে কোন ছেলে এবং মেয়ের হয়তো ঘর খালি হয়েছে, তো বাবা নামে সে যেই ব্যক্তিটি রয়েছেন, সে যে মা নামে যে ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিটি কিন্তু আর কখনো মা এবং বাবা বলে এবং মা বলে ডাকতে পারবেন না, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে বলছেন যে আসলে এই ব্যক্তিটা যে অনেকেই রয়েছেন। আমি এরপর যে যিনি রয়েছেন আমাদের এই 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 সাগরনাল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডে যিনি ইউপি সদস্য রয়েছেন শাওন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আমরা প্রথমে যখন আমাকে আমার এক সহকর্মী, মিডিয়া সহকর্মী, উনি আমাকে কল দিয়ে বলছিলেন যে ঘটনার কথা, তখন আমি সাথে সাথে যখন আমি ফেসবুকে ঢুকে, তখন ঢুকার পরপরই আমাদের এই ইউপি সদস্য শাওন ভাই পোস্টে আমি দেখতে পাই। তখন আমি গতিতে ওনাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে কিন্তু আমি এই জায়গাটি শনাক্ত করে আমি সেখানে সরাসরি চলে আসি। শাওন ভাই, আসলে আপনি কখন জেনেছেন এই লাশটির ব্যাপারে? আমি 10:30টার দিকে জেনেছি। আমার গ্রামেই আমি একটা সালিশ বৈঠকে ছিলাম। তার সেখানে থাকা অবস্থায় এখান থেকে লোকাল লোকজন আমাকে ফোন দিয়ে বলেছে যে জুড়ি নদীতে একটা ভাসমান অপরিচিত মহিলার লাশ পাওয়া গেছে। আমি আসার পরেই আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমি ফোন দিয়েছি এবং ইউনিয়ন পরিষদের মানে চেয়ারম্যান মহোদয়কে ফোন দিয়েছি। তারপরে আমি জুড়ি থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আলাপ করেছি। উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে প্রতিনিধি দল পাঠিয়েছেন পুলিশের। এরপরে উনি নিজে এখানে উপস্থিত আছেন। বর্তমানে জুড়ি উপজেলার জুড়ি থানার অফিসার ইনচার্জ মহোদয় এবং কুলাউড়া সার্কেলের মানে সার্কেল মহোদয় সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। আমরা সার্বিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি প্রায় 2 ঘন্টা থেকে যে আমরা লাশ শনাক্ত করার জন্য। এখন পর্যন্ত কিন্তু আমরা লাশ শনাক্ত করতে পারছি না। আমরা পুলিশের অর্জন কর্তৃপক্ষ ইতিমধ্যেই লাশ পানি থেকে উঠিয়ে এখানে নিয়ে এসেছেন। পরবর্তী প্রক্রিয়ার জন্য পুলিশ অগ্রসর হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যদি আমরা স্বজনদের সন্ধান পাই তাহলে পুলিশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে। আর যদি স্বজনদের সন্ধান না পাওয়া যায় তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতটুকু করণীয় পুলিশ প্রশাসন ততটুকু করবে। তা আমি আশাবাদী আমরা স্বজনদের সন্ধান পাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শাওন ভাই অত্যন্ত সুন্দরভাবে গুচ্ছভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমি এ পর্যায়ে আমি কথা বলার চেষ্টা করছি। আসলে আমরা জানি যে আমাদের এই ঘূর্ণিঝড়ে মালওয়ার আঘাত এনেছিল আমাদের এই জুড়িতে, অর্থাৎ আমরা যদি দেখেছি ফুলতলা টু জুড়ি যে রোডটি রয়েছে, সেই রোডে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু বন্ধ ছিল এবং সেখানে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারেনি, পানি অনেক বেশি পানি থাকার কারণে। এবং সেই সুবাদে কিন্তু যে নদীটিকে যে লাশটি মিলেছে, আসলে যে ব্যক্তিটির আমরা দেখতে পেয়েছি আসলে বৃদ্ধ একজন মহিলা, বৃদ্ধ একজন মা রয়েছেন, সেই